আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ঘটনাটি এশিয়ার, যেখানে হরহামেশা গোলযোগ লেগেই থাকে। চলে জমিদস্যুদের জমি দখলের মহড়া। এক দেশ অন্য দেশকে কিভাবে নিজের অধীনস্থ রাখবে, সেই প্রচেষ্টাই চলছে দিনরাত। এখানে সূর্য ওঠে হাজার দেশ রক্ষীর লাল রক্ত নিয়ে। এখানে তারা বোমা ফাটিয়ে হাজার মানুষের লাশ বিছিয়ে জানান দেয় নিজেদের অস্তিত্ব। তেমনই একটি দেশের দেশ রক্ষীর গল্প বলবো আজ, যিনি নিজের জান কুরবান করেছেন নিজের মাতৃভূমির জমি রক্ষায়। কোনো টাকা বা বড় কোনো সম্মাননা অর্জনের জন্য নয়। টাকা বা সম্মানের জন্য হলে দেশরক্ষী বাহিনীতে যোগ দিত না কোনো নওজোয়ান। তারা ভাবে প্রতিটি নাগরিকের কথা, নিজের জীবনকে মৃত্যুকূপে ঢেলে নিশ্চয়তা দেয় প্রতিটি নাগরিককে। সেই নওজোয়ানদের জন্য আমাদের শির উঁচু সম্মান। রাহেলা বেগমের স্বামী দেশরক্ষী বাহিনীতে যোগ দিয়েছিল অনেক আগেই। তাদের বিয়ের বয়সও প্রায় 10 পেরিয়েছে। কিন্তু গত কিছুদিন আগে জমিদস্যু প্রতিবেশী রাষ্ট্রের একটি গন্তব্যহীন বুলেট তার স্বামীর বুক চিরে ছিদ্র করে দিয়েছে। কোনোভাবেই সে এই নির্মম হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না। সে তার স্বামীকে এতটাই ভালোবাসে যে এখন সেই শোকে সে পাগল প্রায়। স্বামী ছাড়া যেন কিছুই বুঝতেছে না রাহেলা বেগম। কারণ তাদের ভালোবাসা তো আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত ছিল। আল্লাহ যেভাবে স্বামীকে ভালোবাসতে বলেছেন, ঠিক সেভাবেই নিজ স্বামীকে রাহেলা বেগম ভালোবাসতেন। কত সইকে যে সে স্বামীর প্রতি আনুগত্যতা আনতে সচেষ্টা করেছেন তা গণনাতীত। কিন্তু সে জীবনে একমাত্র একজনকে বোঝাতে পারেনি রাহেলা বেগম যে কত কষ্ট করেছেন তার জন্য। সে তো আর 5টা সইয়ের মতো নয়, সে তো তার ঘনিষ্ঠ ও একমাত্র ছোটবেলার সই। স্বামীর অবাধ্য হয়ে এই জাহান্নামী হবে এটা ভাবতে পারেনি রাহেলা বেগম। তাই তো বারে বারে ছুটে গেছেন সইয়ের বাড়ি আর বুঝিয়েছেন দিনের কথাগুলো। বুঝিয়েছেন স্বামীর অবাধ্য না হয়ে আনুগত্যের কথা। বলেছেন স্বামীর বাবা মাকে সম্মান করতে, স্বামীর ছোট ভাই বোনকে নিজের ভাই বোনের মতো দেখতে, স্বামীর উপর জোর খাটাতে না। কোনো বিষয়ে স্বামীর মতের সাথে মত না মিললে চুপ থাকতে হবে। তার সাথে ঝগড়া বা তার কথার উপর কথা বলা যাবে না, এতে পরিবারের ক্ষতি হবে। কিন্তু কে শোনে কার কথা? সারাক্ষণ তার অতিবাহিত হয় স্বামীর বদনামে। সন্তানদের নিয়ে তার কোনো কেয়ার নেই। একবারও ভাবে না যে এসব কিছুই সন্তানেরা শিখবে যা সে করছে। সন্তানদের নিয়ে তার কোনো দুশ্চিন্তাই নেই। সন্তানেরা তার মতো হলেই চলবে, আর কোনো চাওয়া নেই তার। সামনে যাকে পায় তাকে স্বামী স্ত্রীর সকল বিষয় বলতে থাকে। স্বামীর ব্যাপারে হাজারটা অভিযোগ তার কাছে। এই তো সেদিনও নিজ স্বামী সন্তান রেখে 15 বছরের সংসার ভেঙে চলে যেতে চেয়েছিল। কি হবে তার সংসারের আল্লাহই ভালো জানেন। স্বামীর বাবা মা ভাই বোন যেন তার সর্বকালের শত্রুতে পরিণত হয়েছে। তাদের সংসারটা যেন জাহান্নামের একটি অংশ। স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীর গায়ে হাত তুলতেও সে দ্বিধাবোধ করে না। সন্তানদের সামনেই কখনো কখনো স্বামীর সাথে এমন অসভ্য আচরণ করে। তার স্বামীর ব্যাপারে তার মনের বিদ্বেষ, অথচ স্বামী ছাড়া ছেলে মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে না। রাহেলা বেগম এমন হাজারটা পরিবারের ঘটনা তাকে বলেছেন, যারা স্বামী বিদ্বেষী হয় তাদের সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। গত কিছুদিন আগে সে রাহেলার শোকে শোকাহত হয়ে তাকে দেখতে আসে। রাহেলা বেগমকে নিজের মতো কেউ বোঝায়, যা হবার তা তো হয়েছে, দুঃখ করে লাভ কি? আরো বিভিন্ন কথার এক পর্যায়ে সে প্রশ্ন করল, যারা মারা গেছে সরকার তাদের জন্য কি কিছুই বরাদ্দ দেয়নি? রাহেলা বেগমের উত্তর ছিল, একটি মেডেল আর প্রতি পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। রাহেলার শোয়ের চোখ সানা ভরা হয়ে গেল। 10 লক্ষ টাকা? শান্ত কণ্ঠে রাহেলা বেগম বলল, শুধু টাকাটাই দেখলে স্বামীটা যে হারালাম। সই তখন বলল, তাহলে তো আমার স্বামীটাও মরে গেলে ভালো হতো।
রাহেলা যেন নিজ কানকে বিশ্বাস করতে পারছে না। একজন মহিলা কি পরিমাণ স্বামী বিদ্বেষী হলে নিজ স্বামীর মৃত্যু কামনা করতে পারে। এই প্রথম রাহেলা অনুভব করল যে তার সয়ে একটা জাহান্নামী নারী। হাজার কিছু হলেও সারা বিশ্বের বিনিময়ে কোনো নারী তার স্বামীর মৃত্যু কামনা করতে পারে না। একজন জাহান্নামী নারী কখনোই একজন আদর্শবান স্ত্রী বা একজন আদর্শবান মা হতে পারে না। সন্তানদের উত্তম আদর্শে আদর্শিত করার লক্ষ্যে বাবা মা কত ত্যাগ করে আমরা জানি, কিন্তু শোয়ের মাঝে কোনোটা রাহেলা বেগম দেখে না। একজন স্বামী বিদ্বেষী নারী তার মেয়েদের স্বামী বিদ্বেষ ছাড়া আর কি শিক্ষা দিতে পারে। কথাটা শুনে রাহেলা বেগম শোয়কে বলল, আল্লাহর জন্য আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করো না। যে নিজের স্বামীকে সম্মান করতে জানে না, সে কিভাবে অন্য কাউকে সম্মান করবে। শোয়ের কথায় কান্নায় ভেঙে পড়ল মহিলাটি। হাতে পায়ে ধরে বলতে লাগলো, সই, আমি তোমার সাথে সম্পর্ক ছেদ করে থাকতে পারবো না। তুমি এমন কথা বলো না দয়া করে। রাহেলা বেগম বলল, তোমার স্বামীর সাথে সম্পর্ক ভেঙে ফেলতে চাও আর বাইরের মানুষ আমি, তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও। তুমি সবার সাথে মিশে চলতে জানো, শুধু তোমার শাশুড়ি তোমার স্বামীর পরিবারের সাথে মিশে চলতে জানো না। আমার কিছুই বলার নেই, তুমি চলে যাও। রাহেলার বান্ধবীর আজ খুব মন খারাপ। আজ 30 বছরের সম্পর্কের সমাপ্তি হলো। হাজার চেষ্টায়ও সম্পর্ক টেকাতে পারল না সে। গত রাতে রাহেলা স্বপ্নে দেখল তার ধারণা করে সেই কথাটি সত্য প্রমাণ হয়েছে। তার একমাত্র ঘনিষ্ঠ বান্ধবীকে স্বপ্নে দেখেছে রাহেলা বেগম। স্বপ্নে তার বান্ধবীকে হাতের আঙ্গুলগুলো কর্তৃত অবস্থায় ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বিবস্ত্র অবস্থায় সারা শরীরে চামড়াবিহীন মাংস ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আগুনের লীলা শিখায় ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খাচ্ছে সই। চুলগুলোর প্রত্যেকটি যেন আগুনের একটি রশিতে পরিণত হয়েছে। বারে বারে একই রকম দৃশ্য স্বপ্নে ভেসে বেড়াচ্ছিল। এমনি ক্ষণে কর্ণকুহরে আল্লাহু আকবার ধ্বনি বেজে উঠল। মুয়াজ্জিন গলা ছেড়ে সকল মুমিনকে আল্লাহর ঘরে ডাকছেন। ঘুম ভাঙতেই স্বপ্নের দৃশ্যগুলো ভাবনায় ভেসে উঠছে বারবার। কি করবে এখন রাহেলা? নামাজ শেষে আল্লাহর দরবারে দীর্ঘ মোনাজাতে শোয়ের জন্য দোয়া করল রাহেলা। আল্লাহ যেন বান্ধবীকে আগত জাহান্নামের আযাব থেকে রক্ষা করে সেই দোয়াই করল। এছাড়া আর কি বা আছে করার তার? বিয়ে করানোর পূর্বে মেয়ের মায়ের ব্যাপারে খবর নেওয়া অতি জরুরি। এমন যেন না হয় যে সন্তানকে বিয়ে করিয়ে জাহান্নামের হাতে তুলে দিলেন। আল্লাহ তাআলা সবাইকে সুবুদ্ধি দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের এসব থেকে রক্ষা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।